সত্যি অপু, আমি আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা দীপু বাবু, এরকমও কি একটা দিন আসতে পারে যেদিন আপনি শুধুমাত্র আমার কথা নয়, বাড়ির সব মেয়ে বউদের রিল্যাক্সেশনের কথা, কমফোর্টের কথা ভাববেন? ঠিক আছে, আমার মাথায় এই কথাটা থাকলো, কিন্তু তার আগে আপনি বলুন তো, এই ড্রেসটা আপনি পরবেন কিনা? সারপ্রাইজ! যাক বাবা, সুবর্ণা সত্যি সত্যি তো ঘুমিয়ে কাঁদা। এই সুযোগে রান্নাঘরে গিয়ে কিছু একটা খেয়ে নিতে হবে। পেট ব্যথা করছে তো, এরপর তো আমি মরেই যাব। আজ ওই অপু আর অপুর বর দীপু দুটোকেই না এমন শিক্ষা দেবো না, সারা জীবন মনে থাকবে। দেখিস, তোর মনে আছে কলকাতার রাস্তায় আমাদেরকে কিভাবে দৌড় করিয়েছিল? দুটোকে আজকে আমি এমন দৌড় করাবো না, দেখে নিস। দৌড় করাবে? হ্যাঁ, করাবো। কিন্তু এটা তো একটা ছোট্ট বাড়ি না, মানে কলকাতা শহরটা তো অনেক বড়, অনেক রাস্তা দিয়ে আমাদের দৌড় করিয়েছিল। অতখানি রাস্তার দৌড় করানোর প্রতিশোধ এই ছোট্ট বাড়িতে হবে? হবে, দেখবি। হ্যাঁ, এদিকে আয়, একটু আয়, কাছে আয়। বাবু চল চল। নিন, ঘুমিয়ে পড়ুন এবার। আপনিও ঘুমিয়ে পড়ুন। আপনার তো আবার একবার ঘুমোলে ঘুম ভাঙতে চায় না। কাল কিন্তু সকাল সকাল উঠতে হবে, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি আছেন তো আমার অ্যালার্ম ক্লক। আচ্ছা, সবসময় কি আমি ডেকে তুলবো আপনাকে? আমি কি আপনার ম্যানেজার নাকি? ম্যানেজার না হন, অ্যাসিস্ট্যান্ট তো। বই গেছে আমার আপনার অ্যাসিস্ট্যান্ট হতে। কেন কেন, আপনার বুঝি অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পছন্দ নয়? শুনুন, যে চাকরিতে বেতন পাওয়া যায় না সে চাকরি কারোর পছন্দ হয় না। ও, তা আপনার বুঝি এখন মাইনেও চাই? সে তো আমার চাই, মাইনে আমার চাই। কত টাকা চাই শুনি? আমার টাকা না, আমার অন্য কিছু চাই। অন্য কিছু? কি শুনি? একজন বন্ধু আর একজন বন্ধুর থেকে যা চাইতে পারে আমার সেটাই চাই অপু। আর কি সেটা? আমি চাই আপনি আবার পড়াশোনা শুরু করুন, আবার চাকরির পরীক্ষা দিন। আমার না খুব ঘুম পেয়ে গেছে বুঝলেন। গুড নাইট। হ্যাঁ, আমার কথাটা আপনি এড়িয়ে যাচ্ছেন। বন্ধু হয়ে বন্ধুর কথা রাখবেন না অপু? আমার এটুকু আবদার আপনি রাখবেন না? সব আবদার পূরণ করা যায় না, আর সব আবদারের মানেও হয় না দীপু বাবু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তার মানে আপনি আর পড়াশোনা শুরু করবেন না, তাই তো? গুড নাইট।
কিরো এই যে দেখছি চিচিং ফাঁক, কেসটা কি বলতো? মানে দরজা খোলা কেন ওস্তাদ? হ্যাঁ বলছি চিচিং ফাঁকের বদলে ইঁদুর কল নয় তো? ইঁদুর ইঁদুর ফল মানে মানে ফাঁদ। দরজা খুলে রেখে আমাদের জন্য টোপ পেতে রেখেছে, ভেতরে ঢুকলেই আটকে যাবো। ওরা কি করে জান যে আমরা আসছি আজকে? ওরা জানে নাকি ফালতু ভয় দেখাচ্ছিস? আমি জানি না ওস্তাদ, আপনার সকাল থেকে মনটা কিরকম কুদাচ্ছে। হ্যাঁ, আর নিজেকে কিরকম নেংটি ইঁদুর, আর তোমাকে না কি কি ধেরে ইঁদুর মনে হচ্ছিল। কার্টুন দেখে দেখ না তো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। এমনটা তো হতে পারে যে ওই ছাদে জামা কাপড় মেলতে উঠেছিল, চাকু নিয়ে চলে গেছে, দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। আমি বললাম দেখিস আজকে আমাদের হেভি ধান্দা, বুঝলি? চল আরে এই দিকে চল। বাপরে, কিছু আছে? খাবার টাবার গুলো কোথায় রাখলো রে বাবা? কিছুই নেই। সব ফাঁকা। কলা? এত রাত্রিরে কলা খেয়ে অম্বল হয়ে যায় যদি? এই বাড়িতে এসে আমি তো বাদর হয়ে গেছি, কলা ছাড়া কি আর জুটবে আমার কপালে? যাকে এখনই কলাই খেতে হবে। যা খিদে পেয়েছে তাতেই একটা দুটো কলা কি আমি আজ তো কলা গাছ খেয়ে নিতে পারি। ঘরটা ভালো করে দেখছিস তো? সমস্ত বড় বড় জিনিস হাত দিবি, ঠিক আছে? ছোটখাটো মাল ছুবি না, ঠিক আছে? এই দুখানা কলা এখন পেট ভরে? এই বাড়িতে ফ্রিজেও কিছু আছে বলে তো মনে হয় না। দেখি একবার। ও বাবা, এ তো মাছ আছে। আরে মাংস তো আছে। একটুখানি ভাত জুটলে হয়। অনেকটাই ভাত আছে। কিসের একটা শব্দ হলো না?
হ্যাঁ, তাই তো। কিসের শব্দ হলো? ওই রান্নাঘরের দিক থেকে এলো। দাঁড়ান, আমি দেখছি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কিসের না কিসের শব্দ হলো? আরে বাবা, সেটাই তো দেখতে যাচ্ছি। কিন্তু জানেন তো, বিড়াল টিড়াল আমাদের বাড়িতে ঢোকে না। তবে হ্যাঁ, এক দুবার না বাঁদর ঢুকেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাদর? হ্যাঁ, বাঁদর। কিন্তু এই মাঝরাতে কি আর বাঁদর ঢুকবে? রাত্রিবেলা তো বাঁদর বেরোয় না। অপু, যদি মানুষ বাদর হয়? না না, আপনার গিয়ে কাজ নেই। ওই মানুষ বাদর মানে যদি চোর টোর হয়? চোর? অপু পালোয়ানের বাড়িতে চোর ঢুকবে? ওই চোরের হাড় গুড়িয়ে না আমি ছাতু করে দেব, আর ওই ছাতু জলে গুলে ছাতুর শরবত বানিয়ে ওকে গিলিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি বলছিলাম যে কোনো কথা বলবেন না, শব্দ করবেন না। যা করার আমাদের চুপি চুপি করতে হবে। কাঁদবি না একদম। বড় বড় মিশন আসলে আমি একটু কেটে চলে যায়। আরে না গুরু, কাটেনি, মনে হয় ভেঙে গেছে। বেশ হয়েছে। পুরো হাড় ওরা লাগবে তো? আবার তো যাচ্ছে। টেনশন হলে একটু তো ওদলাই আমি। তুই চুপ করে থাক, চুপ চুপ। এই নুনি, অপুর ঘরটা কোন দিকে? কোন দিকে বলো তো? ওইদিকে। গুরু, আমি পড়ে যাওয়ার পর থেকে না আমার সব মাথা মাথা কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে গুরু। শোনো না, বলছি যদি আমরা ওই অপুর ঘরে না ঢুকে অপুর বাবা মায়ের ঘরে ঢুকে পড়ি, ও মা গো, আমাদের প্ল্যানটা সব ভুলভাল হয়ে গেছে। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কিন্তু পুলিশে ধরলে আমাদের মেরে একবারে হাড় করে বলছিলাম কি গুরু, ওদেরকে রাস্তায় ধরলে হয় না? না, প্ল্যান যা ছিল তাই থাকবে। কোনো জল নেই, জল সুবর্ণার মায়ের হাতে রান্নাটা খাসা। দীপু অ্যাসিস্ট্যান্ট, দীপু অ্যাসিস্ট্যান্ট। কি হয়েছেটা কি? কিছু না। আপনি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। না না, আমার মনে হচ্ছে এটা আপনার ভুল ধারণা। আপনি ভুল শুনেছেন। আমি যাই। যাচ্ছেনটা কোথায়? আরে বাবা, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি বললাম না। আর এরকম হলে আপনি আমার অ্যাসিস্ট্যান্টটা হবেন কি করে শুনি? অ্যাসিস্ট্যান্ট? দেখুন দেখুন, ওদিকটায় দেখুন। শোন না ধনা,
কি করছিস না? যা পাচ্ছিস তুলে যাচ্ছিস, হ্যাঁ? সারা জীবন নজরটা নিচে, কত 2-3 লাখ টাকা জিনিস তুলবি তা না? 2 টাকার মাল দেখো, তুমি তো বললে বড় বড় বলেছি বলে এত বড় বাইরে চল, যা পাচ্ছে নিয়ে যান। কি জানি ছেলেপুলেগুলো ঠিক মতো খেলো কিনা শুলো কিনা জানি না, ভালো লাগছে না, বাড়িটা কাঁকা করছে, ফিরলে বাঁচি। রজনী এলো বড় ধীরে নীড়ে, রজনী এলো বড় কি ব্যাপার বলো তো, আজ খুব তাড়াতাড়ি শোবার ব্যবস্থা করছো, কি হলো? ও তোমার ছোট বোনের সঙ্গে নৈশ সলা পরামর্শটা সারা হয়েছে তো? ও বোনের সঙ্গে একটু কথা বললেই সেটা সলা পরামর্শ হয়ে যায় না? সব সময় খোটা দিয়ে কথা বলা, বক বক করো না, শুয়ে পড়ো। ও ভাই কি শোনো না, বলি অবলা সুন্দরী, আজ হয়েছেটা কি? সারাদিন একেবারে বাক্যরোধ, কথা নেই, বার্তা নেই, আদেশ নেই, নির্দেশ নেই, হাঁক নেই, ডাক নেই, কি হয়েছেটা তোমার? ভালো লাগছে না, ছাড়ো। তোমার মনের কষ্টটা যে আমি একেবারে বুঝছি না তা না, সেটা হচ্ছে বাড়িতে তোমার দুটি ছেলে আর ছেলের বউয়েরা নেই, তারা জামাই ষষ্ঠীতে গেছে, ফলে তোমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে এবং সেই জন্যই কষ্ট হচ্ছে। খারাপ বলনি জানো, আমারও বেশ ফাঁকা ফাঁকা লাগছে, অন্যদের জন্য লাগছে, তবে সবচেয়ে বেশি লাগছে অপুমার জন্য। হ্যাঁ গো, মানে অপুমা জয় থেকে বাড়িতে এসেছে, মানে কাজে কর্মে হই হই রই রই করে গোটা বাড়িটা একেবারে মাতিয়ে রাখে তো। ওসব নিয়ে আমার চিন্তা নেই। সত্যি কি চিন্তা করছো না বলা? অন্তত ছেলে দুটোর জন্য তো চিন্তা হচ্ছেই। ও আমি দীপুকে ফোন করে খবর নিয়ে নিয়েছি, জানি ওদের ঘর ছোট, অসুবিধে তো হচ্ছেই, কিন্তু আমার দীপু আছে, ও ঠিক সামলে নেবে। আরে দীপু যে সব ম্যানেজ করে নেবে সে আমি ভালো করে জানি, কি তাতে কি তোমার মায়ের প্রাণ ঠান্ডা হচ্ছে? তুমি যে মা, তোমার দুই ছেলে দুই বউকে নিয়ে জামাই ষষ্ঠী খেতে গেলে কি হবে? তোমার মন পড়ে রয়েছে সেই তোমার দুই ছেলের দিকে, তারা কি খেলো, কি করলো, ঠিক মতন করে জায়গায় মতন ঘুমলো কিনা, এই সব নিয়ে তুমি ভেবে চলেছো। সে ভাবনা হওয়াটা কি অস্বাভাবিক কিছু? তুমি তো বেয়ানদের অবস্থার কথা জানো, ওইটুকু একটা ছোট ঘর, ছেলে দুটোকে কোথায় বসতে দেবে, কোথায় খেতে দেবে, কোথায় শুতে দেবে, তার উপর সেজো খোকা, সে তো আবার সবকিছু খেতে পারে না। না, তোমার সেজো খোকার কথা আমি ধরি না, সে পৃথিবীর কোথাও গিয়ে মানিয়ে নিতে পারবে না, তাকে বাদ দাও। তবে ঘরের কথা যদি বলো তাহলে বলি, ঘর ছোট কিনা সেটা বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হলো মনটা বড় কিনা। আমাদের বেআই মশাইয়ের মনটা যে খুব বড় সে বিষয়ে নিশ্চয়ই তোমারও সন্দেহ নেই, আর তিনি তোমার দুই ছেলের যত্নার্থীর কোনো ত্রুটি রাখবেন না, এটাও মনে মনে তুমি জানো। তারা হয়তো অবস্থাপন্ন নন, দরিদ্র, কিন্তু দেখবে নিজের ক্ষমতার, নিজের অবস্থার বাইরে গিয়ে তারা জামাই ষষ্ঠী পালন করবেন। আমি তোমায় বলে রাখলাম, তোমার দুই ছেলে এসে যদি না বলেছে যে তারা কবজি ডুবিয়ে মাছ মাংস ফল মিষ্টি খেয়েছে, তবে আমার নাম অনাদি মুখার্জি পাল্টে দিও, এই কথা বললাম, মিলিয়ে নিও। হ্যাঁ, সে তোমায় অত বলতে হবে না, আমি জানি। তোমার সেজো খোকা তিনি তো না কুচু, সারাক্ষণ তার তিরিক খেয়ে মেজাজ, সব জায়গায় বসতে পারেন না, শুতে পারেন না, যা কিছু দেবে সেটা খেতে পারেন না। কিন্তু আমার দীপু লক্ষ্মী সোনা ছেলে, জলবৎ তরলং, যেখানে বসতে দেবে সেখানটিতে বসবে, যা খেতে দেবে সোনা মুখ করে খাবে, লক্ষ্মী সোনা ছেলে। কিন্তু সেজো খোকা তো তা নয়, সেটা তো তুমি ভালো করে জানো। যেতেই চাইছিল না, আমি জোর করলাম তাই গেল। কি জানি বাবা, ওখানে গিয়ে কি করছে, কি বলছে না বলছে, কি খাচ্ছে একমাত্র ভগবানই জানে। তো অত চিন্তা ভাবনা না করে ফোন যখন আছে একটা ফোন করে নিলেই পারতে। ফোন করিনি ভেবেছ?
সে তো হুঁ হা করে ফোন রেখে দিল, মেজাজ একদম তুঙ্গে। আমি জিজ্ঞেস করলাম শাশুড়ি মা কি রান্না করেছে, কি খেয়েছিস, সেই হুঁ হা রেখে দিল। ওর যে কি হয়েছে ভগবান জানে বাবা। কি আবার হবে? কিছুই হয়নি। তোমার সেজো ছেলের মাথায় ভূত চেপেছে, ভূত, কাজের ভূত। কাজের ভূত আমি তাড়িয়ে ছাড়বো। এত কাজ দেখায়, অনাদি বুকুন চেকে এত কাজ দেখাচ্ছে। দাঁড়াও না, এবার ফিরতে দাও। ওর ওই ব্যবসায় আমি আমার ছোট পুত্র দীপুকেও ঢুকিয়ে দেবো। তারপর দেখবো বেটা যায় কোথায়। তখন সব ঠান্ডা হয়ে যাবে। কাজের চাপ মাথা থেকে নামলে দেখবে তোমার সেজো ছেলে আবার আগের মতন হয়ে গেছে। চিন্তা করো না বলা, সব ঠিক করে দেবো। চিন্তা করবো না বললে কি আর চিন্তা চলে যায় গো? আমি তো মা, আমি বুঝতে পারছি সেজো খোকার মনের ভেতরে না কি জানি একটা চলছে। বিয়ের পর থেকে সেজো খোকা কিরকম তিরিক্ষে মেজাজ হয়ে গেছে, সারাক্ষণ খিটখিট খিটখিট করেই যাচ্ছে। হ্যাঁ গো, সেজো খোকার এই বিয়েটা দিয়ে আমরা ভুল করিনি তো।